লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা গতকালই ঘোষণা হয়েছে। 28 জনের নাম এই রাজ্যের ক্ষেত্রে এবং সেখানে তার কোনো নাম নেই। সেই ক্ষোভে পদত্যাগ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠকের। শ্রীরামপুরে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, কিন্তু তিনি প্রার্থী হতে পারেননি এবং সেই জায়গা থেকে পদত্যাগ করেছেন তিনি সহ সভাপতির পদ থেকে রাজ্য বিজেপির। অরূপ দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে। অরূপ, এই বিষয়টি এখনো পর্যন্ত দলে ঠিক কিভাবে দেখা হচ্ছে? এখন গতকালই রাজ্যের তরফ থেকে রাজ্য সভাপতি নির্বাচনে প্রতিক্রিয়া দিয়েছেন যে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, কিন্তু প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকে, কিন্তু সকলের প্রত্যাশা যে পূরণ করা সম্ভব নয় সেটাও খুব স্পষ্ট। রাজকমল পাঠকের যেটা দাবি যে গত 28 বছর ধরে তিনি সক্রিয় বিজেপি করছেন এবং এলাকায় তার সময়কালে পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনে পার্টি অনেক ভালো ফল করেছে, সুতরাং তিনি এই পদের জন্য প্রত্যাশা যা করেছিলেন তার উপযুক্ত দাবিদার। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দাবির প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত যা নেন সেটা কিন্তু কেন্দ্রীয় সভাপতি, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং এ ব্যাপারে দলের কাছে বার্তাও খুব স্পষ্ট যে জিততে পারবে বলে তিনি মনে করছেন বা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, সেই তার ভিত্তিতেই কিন্তু প্রার্থীকে ঠিক করা হবে। এখন এই পরিপ্রেক্ষিতে অনেকেই এরকম প্রত্যাশিত প্রার্থী ছিলেন, পদপ্রার্থী ছিলেন, তারা বাদ গেছেন। তাদের ক্ষোভও খুব স্বাভাবিক বলে বিজেপি মনে করছে এবং এই ক্ষোভ সামলানোর জন্য তারা ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছেন, কথাবার্তা বলছেন। ফলে আগামী দিনে এই পরিস্থিতি কতটা তারা নিয়ন্ত্রণ করবেন সেটা দেখার, কিন্তু এই পরিস্থিতি অতীতেও ছিল, এই ধরনের ঘটনা অতীতেও ছিল এবং থাকবে, এটা রাজ্য সভাপতি গতকাল দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন। ধন্যবাদ অরূপ।